তো যখন আমি উদ্ধার করতে যাই তখন যে আমি মাইরটা দিচ্ছি না ওই ছিনতাইকারীর, সেইটা ছিল আমার কাছে একদম খুবই জোশ একটা এক্সপিরিয়েন্স। আমার কাছে তো সবার প্রথমে আমি যেটা ঢাকায়া ভাষা রাইট, তখন ওর ফোনটা যখন আমি আমার নিচে আমার হাত থেকে আবার এই ফোনটা এমনভাবে গেছে আর একটু হলে পানির মধ্যে পড়ে যেত, মানে বুড়িগঙ্গা নদীতে পড়ে যেত বেসিক্যালি। মানে আমি যে আসলে ছেলেদের মতো ফাইটটা করছি উড়ে গিয়ে মারামারি, এটা খুব মজা ছিল, আমার কাছে খুব ভালো লাগছে। স্বাগত জানাচ্ছি আরটিভির তারকা আড্ডায়। আপনাদের সঙ্গে আছি আমি মেহরা রহমান সিমরান, আর আমার সঙ্গে রয়েছেন আপনাদের সবার পছন্দের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। কথা বলবো তার সঙ্গে। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আজকে একটা নাটকের শুটিং করছেন, প্রথমে নাটকটা নিয়ে জানতে চাচ্ছি, আপনার চরিত্রটা কেমন, নাটকের গল্পটা কেমন? আচ্ছা, প্রথমে বলি নাটকের নামটি হচ্ছে পারিবারিক ক্যাচাল। নাটকটি খুবই ইন্টারেস্টিং। এটাতে আমি ঢাকায় ভাষায় কথা বলছি, ঢাকায় একটা মেয়ের ক্যারেক্টার প্লে করছি। শহীদুল নবী ভাই ডিরেকশন, আমি আর শামীম কাজটা করছি। তো এটা আসলে পুরান ঢাকায় শ্যুট হয়েছে। তো পুরান ঢাকা প্রেমগুলো আসলে যেমন হয় একই এলাকায়, তো পাশাপাশি হয়তো বাসা, খুবই এইজটাও হয়তো অত গ্যাপ নেই, তো তুই তুকারির সম্পর্ক বা ঢাকায় ভাষায় যে মজার মজার ডায়লগসগুলো আছে, একজন আরেকজনকে দেখতে পাচ্ছি না গিয়ে ধমকাচ্ছি চিল্লাচ্ছি, আবার রাতের বেলা আবার ঠিকই লুকায় দেখা করছি। তো এই মজার একটা কনসেপ্ট ফ্যামিলি পছন্দ করে না একদমই, বাট আমরা তো ভালোবাসি, মানে আমরা বিয়ে করবই। তো এরকম একটা মজার একটা স্টোরি, আর হচ্ছে খুবই ফানি ওয়েতে শেষ পর্যন্ত যায়। আমার কাজ করে খুবই ভালো লাগছে। আজকে আমাদের সেকেন্ড ডে শ্যুট চলছে। সব মিলে কাজটা আমার মনে হচ্ছে খুব ভালো যাবে আর দর্শকরা খুব পছন্দ করবে। যেহেতু বললেন পুরান ঢাকার গল্প, তাহলে নেক্সট প্রশ্নের উত্তরটা আমরা ঢাকায় ভাষায় শুনতে চাচ্ছি। সেটা হচ্ছে আজকে বা কালকে এই 2 দিনের শ্যুটের মধ্যে আপনার কাছে সবচেয়ে মেমোরেবল বা মজার কী ছিল, বা কোন জিনিসটা মজা লেগেছে? মজার এক্সপিরিয়েন্স যেটা আমি কইতা ছিলাম, এটা হচ্ছে যে আমার প্রথম যে সিকোয়েন্সটা ছিল ওইটার মধ্যে শামীমের মোবাইলটা ছিনতাইকে নিয়ে যাইতেছে, আমি গিয়ে ওইটা উদ্ধার করে নিয়ে আইতেছি। তো যখন আমি উদ্ধার করতে যাই তখন যে আমি মাইরটা দিচ্ছি না ওই ছিনতাইকারীর, সেইটা ছিল আমার কাছে একদম খুবই জোশ একটা এক্সপিরিয়েন্স। এটা করতে যেটা হয়েছে, আমি শামীমের যে মোবাইলটা, এটা 16 আইফোন, ছিনতাইকারীকে নেওয়ার পর যখন আমি এটা দেখাইতেছি শামীমরে যে এই যে দেখ আমি নিয়ে নিচ্ছি, তখন না হাত থেকে আমরা এটা পড়ে নিচে পড়ে গেছে। আমি এত ভয় পাইছি যে মনে এখনই গেছে ফোনটা। সরি, আমি ঢাকা ভাষা থেকে বের হয়ে গেছি, বাট আমি আসলে অত ঢাকা ভাষা ভালো পারি না। শর্টের মধ্যে ওকে, বাট শর্টের বাইরে। ফোনটা আরেকটু হলে ভেঙে যায়। তো এরপর আমি বলছি যে না, শামীমের ফোন দিয়ে আমি শ্যুট করবো না, আমাকে অন্য একটা ফোন দাও, ওইটা দিয়ে করতেছি। তো আমাদের যে এডি আছে ইমন ভাই বলে আচ্ছা আপু মারতেছি, ওকে ওই ক্যারেক্টারটা প্লে করতেছি। আমি বলছি আপু আমারটাই তাহলে নাও। ওকে আমি মাইটটার দিয়ে যখন আমি ওকে ঘুষা দিয়ে পাঠিয়ে দিছি যে আচ্ছা শেষ, তখন ওর ফোনটা যখন আমি আমার নিচে আমার হাত থেকে আবার এই ফোনটা এমনভাবে গেছে আর একটু হলে পানির মধ্যে পড়ে যেত, মানে বুড়িগঙ্গা নদীতে পড়ে যেত বেসিক্যালি। সো ওইটাও খুবই মজার এক্সপিরিয়েন্স ছিল। আর মানে আমি যে আসলে ছেলেদের মতো ফাইটটা করছি উড়ে গিয়ে মারামারি, এটা খুব মজা ছিল, আমার কাছে খুব ভালো লাগছে। আমরা একটা সিনে দেখলাম বেশ শামীম ভাই আপনাকে খুব ভয় পায়, তো এই নাটকটা থেকে আপনাকে দজ্জাল স্ত্রী হিসেবে দেখা যাবে নাকি? হ্যাঁ, যেটা হয়েছে যে প্রথম থেকে তো ওই যে আমি একটু তো দরজাল মারামারি করি, আমি একটু ওই রকমই, আর এক বাপের এক মেয়ে, তো সো ওই ইয়েটা আমার আছে যে আমি যে কোনো কিছু করতে পারি, একটু ছেলে স্বভাবই আর কি। তো যখন প্রেম করে তখন তো খুব ভালো লাগে আমাকে, কিন্তু যখন বিয়ে করে নিয়ে আসে তখন ও বুঝে আসলে আমি কি, আমি এটা করতে দিব না, ওইটা করতে দিব না, ভিজা তয়লা কেন থাকবে বিছানার উপরে, এগুলো নিয়ে ঝগড়া হলে আমি মারতে যাই, এই জিনিসগুলো চলে। তো তারপর একটা সময় আসলে বুঝে যায় আসলে আমি ভুল করে ফেলছি এই মেয়েকে বিয়ে করে, আর সারাক্ষণ ভয়ের মধ্যে থাকে। তো ওই মজাগুলো আছে আর কি এটাতে। বাস্তব জীবনে তো আপনি নিশ্চয়ই এমন না, তাই না? বাস্তব জীবনে আমি একদমই এরকম না, আমি কারো আগেও নাই পিছেও নাই, কিন্তু কেউ যদি আমার পিছনে লাগে সেটা করি আমি, যে আমি জানতে পেরেছি আমার পিছনে কেউ হয়তো কিছু বলছে বা আমাকে অপছন্দ করছে, ওইটা আমি মাথায় রেখে দিই। আমি হয়তো তার সাথে একদমই আর কোনো কিছুতে থাকি না, আর যদি সে একবারে আবার কিছু করতে আসে তখন আমি আসলে ওইটার রিপিটেশন আমি বলি যে আমি জানি তুমি এটা করেছো, সো আমার কাছে দূরে থাকো ভাই, ওটা তোমার জন্য ভালো, নাহলে কিন্তু রিপিট তুমি আরও খারাপ কিছু পাবা। সো আমি জাস্ট স্ট্রেট কাট বলে দিই, আমি হচ্ছে ওই ঝগড়াইটা ব্যাপারটা করি না, আমি হয়তো অ্যাভয়েড করি, আর না হলে আমি বলি যে এটা করো না, এটা ঠিক হচ্ছে না, দূরে থাকো।